আজকে সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি, তাই ভাবলাম খেতে বসেই একটা ভিডিও করে ফেলি। তো খাচ্ছি হচ্ছে লাউ শুক্তো দিয়ে। তো আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি, মানে করেছি বলতে একটু খালি ডিমের ঝোল করেছি, কিছু রান্না ছিল, তো সেই কারণে বেশি রান্না করিনি। লাউটা বেশ বড় ছিল, লাউ শুক্তো করেছি, তো কালকে খাবার পরেও খানিকটা ছিল, তো সেটা আজকেও একদম ফ্রিজে আলাদা করেই ওই জন্য তুলে রেখে দিয়েছিলাম যাতে নাড়াঘাটা না করতে হয়। আর গতকাল একটু ইলিশ মাছ করেছিলাম, ইলিশ মাছটা ছোটো ছিল কিন্তু খেতে ভীষণ টেস্টি। এটা এখনও রয়েছে, তো পাশে হাজব্যান্ডও খেতে বসেছে, আর আজকে একটু দেরি হয়ে গেছে বলে মেয়ের খাওয়া আগেই হয়ে গেছে। তা আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি এখন। তো ও মাছ দিয়ে খাচ্ছে আর আমার এখনও মাছটা খাওয়া হয়নি। আর এদিকে করেছি একটু ডিমের ঝোল, তো আগে মাছটা দিয়ে খেয়ে নিল যেহেতু ডিমটা পেঁয়াজে, তো ওটা পরে খাবে। ভাবলাম কেন খেতে বসে বসেই তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা করে ফেলি। তো লাউ শুক্তো খেতে ভালোবাসো খেতে? আমার কিন্তু খুব ভালো লাগে, আর গরমকালে লাউটা খাওয়াও ভালো, পেট ঠান্ডা থাকে, তাই না? এদিকে ইলিশ মাছটা আছে, ওটা কি আর পাওয়া যায়? আমরা দেখলে খিদেটা বেশি পেয়ে যায়, তাই না? আমার তো তাই হয়, ইলিশ মাছ দেখলে গন্ধটা পেলেই খিদেটা বেশি পেয়ে যায়। বেশি কথা বলে ফেলছি এবার, কিন্তু ইলিশ মাছটা দিয়ে খাবো, এবার কম কথা বলবো। ওদিকে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তো ডিমটা দিয়ে দেবো। আমার মেয়ে অবশ্য ডিম দিয়েই খেয়ে উঠে গেছে, কারণ ইলিশ মাছটা আর খায়নি, বললো কাটা আমি খাবো না। গতকাল একটু খাইয়েছিলাম, তো আজকে আর খেতে চাইলো না, বললো না কাটা আমি খাবো না, তুমি আমাকে ডিম দিয়ে ভাত মেখে দাও। তো লাউটাও খাইয়েছি, একটু লাউটাও খায়। লাউ শুক্তোটা যেহেতু তেতো হয় না, কোনো রকম তেতো থাকে না, তো সেই কারণে লাউ শুক্তোটাও খায়, অসুবিধা হয় না। তো আজকেও খেয়েছে, আর ডিমটা দিয়ে খেয়ে উঠে গেছে। সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল, তোমাদেরকে ভালোবাসো ইলিশ মাছ? সব থেকেও ভালো লাগে ইলিশ মাছের তেল খেতে, মানে ইলিশ মাছ ভেজে যে তেলটা হয় ওটা দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে। ওটা গতকাল খেয়েছি, ভেজে গন্ধটাতেই ভাত খাওয়া হয়ে যায়। চলো, আমার তো মাছ ভাজতে সময় লাগবে, মাছটা দিয়ে আগে খেয়ে নিই। মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, ডিমটা নিয়ে নেব। একটু হাত দিয়ে নিলাম, তোমরা আবার ভেবো না যে একটু হাত দিয়ে নিচ্ছে, কারণ আর কেউ খাওয়ার নেই, হাজব্যান্ডকেও দেওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, শুধু আর সেই জন্য এই হাত দিয়ে নিয়ে নিলাম। এবার তো বাসনগুলো মেজেই ফেলবো, সেই কারণে। দিয়ে আমাকে একটু আচার দেবে, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, একটু আচার দেবে বলে। মাছ ডিম দুটো খেয়েছে, হজমের ওষুধ নিক্ষাত খেতে হবে। দিয়ে দিচ্ছে চাটনি বা আচার না থাকবে না, আমি খেয়ে বসাই। ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, কিন্তু ভালো লাগছে খেতে। দুপুরের খাওয়া এখন অলরেডি 3:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে।
অবশ্য আমার দেরি হয়, কারণ হাজব্যান্ডের ফিরতে দেরি হয়, তারপর খাওয়া দাওয়া। কিন্তু মানুষ সময় মেয়েকে আগেই খাইয়ে দিই, ও খাওয়া হয়ে যায়, তারপরে হাজব্যান্ড আর আমি খাই। ডিমের কুসুম খেতে কি ভালো লাগে। ছোটবেলায় মনে বললে এখন হাসি পায়, বিয়ে বাড়িতে গেছিলাম, তো সেখানে ডিমের টেবিল দিয়েছে। আগেকার মানে বিয়ে বাড়িতে না ডিমের টেবিলগুলো বেশ হতো, মানে আমরা যখন ছোট তখন ডিমের টেবিলটা খুব চল ছিল, মানে একটু নিমন্ত্রণ করলে পড়তো। তাই এবার ডিমের টেবিলটা দিয়েছে, খেতে ভালোবাসি ডিম, পুট্টুরগুলো অতটা পছন্দ হচ্ছে না। ডিমের টেবিলটা ভেঙে পুট্টুরগুলো সাইড করে ডিমটা বার করে খেয়ে নিয়েছি। মানে এখন সত্যি কথা এগুলো মনে পড়লে বেশ হাসি পায়। এখন মেয়ে করে মাঝে মধ্যে ওরকম, ডিমের টেবিল কিনেটা আনলে পুট্টুরগুলো খেতে যায় না, ডিমটা বার করে খেয়ে নেবে, পুরগুলো আমাকে দিয়ে দেয় আমার থালায়, মা তুমি খেয়ে নাও। তখন মনে হয় যে এককালে আমিও করেছি। মিষ্টি আমের আচার না কিনে এনেছি, বেশ ভালো খেতে আচারটা, ভাজা মশলা দেওয়া, খুব সুন্দর লাগে, খুব মিষ্টি। ওটা না রুটি দিয়েও ভালো লাগে, যে কাজটা আচারে রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি তো খুব ভালো লাগে, আর ভাত দিয়ে তো ভালো লাগে। কিন্তু আমার মেয়েও ভালোবাসে। তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়া হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।